ভোট চুরির অভিযোগে সরব বিরোধীরা ইতিমধ্যেই বিহারে ভোটাধিকার যাত্রা করেছেন রাহুল গান্ধী। আর তারপরেই কংগ্রেস শাসিত কর্ণাটকের মন্ত্রিসভার ব্যালট ফেরানোর প্রস্তাব। আগামী পঞ্চায়েত এবং পুরসভার ভোট ব্যালটে করাতে রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাব। কর্ণাটক মন্ত্রিসভার প্রস্তাব নিয়ে সরগরম রাজনীতি। ইভিএম এর নির্ভরযোগ্যতা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, তাই মন্ত্রিসভা এই সুপারিশ করেছে, জানিয়েছেন কর্ণাটকের আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী। ব্যালট পেপারে ভোট করানোর জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে, জানিয়েছেন কর্ণাটকের আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী এইচ.কে পাটিল। এই সুপারিশ গৃহীত হলে এক দশকেরও বেশি সময় পরে কর্ণাটকে ব্যালট পেপারে ভোট হতে চলেছে। এর আগে 2019-এ বিভিন্ন সভায় ব্যালট ফেরানোর দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইটা হয়েছিল আমাদের একটা আন্দোলন থেকে, সেটা হচ্ছে নো আইডি কার্ড নো ভোট। আমরা 21শে জুলাইকে সামনে রেখে গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও। আমরা ইভিএম মেশিন চাই না, ব্যালট চাই। গণতন্ত্র বাঁচাতে চাই, মেশিন চাই না, ব্যালট চাই। আমাদের ব্যালট ফিরিয়ে দাও, গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও। এই মুভমেন্টটা আমরা সারা দেশব্যাপী করব, শুরু করব বাংলা থেকে। এবং এটা আমরা সবাইকেই বলবো, 23 আমাদের যে একটা পলিটিক্যাল পার্টি আছে অপোজিশনের, সবাই একসাথে এই আওয়াজটা যেন তোলেন। কারণ আমেরিকার মতো কান্ট্রিও কিন্তু ইভিএমকে বাতিল করে দিয়েছিল, এবং আপনারা অলরেডি দেখতে শুরু করেছেন কত মিটম্যাচ আছে। প্রথমত আপনাদের বলি, আমি তো সন্দেহ করি, তার কারণ 2% মেশিন অনলি 2% ভোট গুনতে দেবে। তা 98% মধ্যে যে কিছু প্রোগ্রামিং করা নেই। হাউ ডু ইউ প্রুভ? মেশিন নয়, ব্যালট চাই। গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয়, ব্যালট দাও। 21শে জুলাই এটাই প্রোগ্রামের আওয়াজ। মনে রাখবেন, ব্যালটেই ভোট করা উচিত, এবং আমরাও করব ব্যালটে ভোট। এটাই আমাদের ইন্টেনশন। আমি এখনো মনে করি 19 সালে যে নির্বাচন হয়ে গেল, ইটস এ মিস্ট্রি। কি করে হলো আমি জানি না। ইট ইজ নট এ হিস্ট্রি, ইটস এ মিস্ট্রি। কি করে হলো, কেমন করে হলো? যা সিট পাবে বলেছিল তাই পেল, অঙ্কটা মিলে গেল কি করে? তাই তো বলছি, ইভিএম চাই না, ব্যালট চাই। ব্যালট আমাদের ফিরিয়ে দাও। আমাদের সরকারের যত নির্বাচন হবে স্থানীয় নির্বাচনের আন্ডারে, আমরা চাইবো নির্বাচন কমিশনকে বলতে স্টেটের যে আপনারা ব্যালটে করুন। পঞ্চায়েত ব্যালটে হবে, মিউনিসিপ্যালিটি ব্যালটে হবে, কর্পোরেশন ব্যালটে হবে। আমরা পথ দেখাবো। কংগ্রেস শাসিত কর্ণাটকের মন্ত্রিসভার ব্যালট ফেরানোর প্রস্তাব, এই নিয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় কি বলেছেন শোনাবো। আমরা সারা ভারতবর্ষে এই বিজেপি আর নির্বাচন কমিশনের যৌথ আতাতে চুরি ধরে ফেলেছি। আমরা বারবার প্রমাণ দিয়ে দেখিয়েছি যে চুরিটা কিভাবে হচ্ছে। এবং আপনি দেখবেন লক্ষ্য করে, নির্বাচন চলাকালীন এই ব্যালটের নির্বাচন যখন হয়, নির্বাচনের পরে 4 দিন লেগে যায়। মহারাষ্ট্রে দেখেছি, কর্ণাটকে দেখেছি, তারপরেও তারা ভোটের পার্সেন্টেজ দিতে পারে না। হঠাৎ করে ভোট জাম, এবং ভিডিও রেকর্ডিং হচ্ছে না। কাউন্টিং এর সময় একটা অন্যরকম, স্ট্রং রুমের আমরা কোনো রিপোর্ট পাচ্ছি না। মানে সর্ব জায়গায় চুরির যত রকম প্রকল্প সব করে রেখেছে নির্বাচন কমিশন এবং বিজেপিকে জেতাচ্ছে নির্বাচন কমিশন ভোট চুরি করে। তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। করুন না, ব্যালটে ভোট করে দেখান। আসলে প্রাণভোমরা লুকিয়ে আছে নির্বাচন কমিশন আর বিজেপির ওই ইভিএম এর মধ্যে। তাই ইভিএম হচ্ছে সব থেকে বেশি, ইভিএম কে ট্যাম্পারিং হচ্ছে, ইভিএম এ পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে না। তার মানেটা কি? তার মানে ইভিএম যদি না থাকে ধরা পড়ে যাবে, হারবে সব জায়গায়। ভোট প্রক্রিয়ার মধ্যে অস্বচ্ছতা স্পষ্ট হচ্ছে। এটা যেমন ভোটার লিস্টের ক্ষেত্রে সত্য, এটা তেমন ভোট গ্রহণ প্রক্রিয়া এবং তাতে ইভিএম, সেক্ষেত্রে ম্যানিপুলেশন, এই কথাটাও কিন্তু বেশ কয়েক বছর ধরেই উঠছে বলে নির্বাচন কমিশনের কাছে একাধিকবার অভিযোগ এসেছে। যখন নানান কিছু আমরা ইনপুট দিয়ে চেঞ্জ করে দিতে পারি ইলেকট্রনিক্যালি, তখন ইভিএম তার স্বচ্ছতা রাখা যায়। এগিয়ে থাকা দেশ বলতে যাদের বোঝায়, তারাও তো ইভিএম থেকে সরে এসছে। নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখাটা তো এখন আরো কঠিন। সে তো নিরপেক্ষ নয়, এটা একেবারে স্পষ্ট। স্বাভাবিক কারণেই এই প্রস্তাবটা আছে, এবং কর্ণাটকের সরকার এখন প্রস্তাব করেছে। এই প্রস্তাবটা বিবেচনা
জন্য যোগ্য বলেই আমার নিজের মনে হয়। ইভিএম এ কারচুপি করে ভোটে জিতেছে বলে ব্যালটের কারচুপির নায়ক তিনি ভাষণ মারলেন। 34 বছর মমতাদি থেকে শুরু করে সমস্ত বিরোধীরাই যেটা বলতেন যে সাইন্টিফিক চুরি, সাইন্টিফিক রেগিং, এটা ব্যালটেই করেছেন এনারা। সেই জায়গায় ফিরে যেতে চাইছে। এই মেট্রো চলছে বলে তৃণমূলের একটা সেকশন বিরাট লেখালেখি শুরু করেছে যে অটোওয়ালা টোটোওয়ালা তাদের ভীষণ সমস্যা হয়ে গেছে, তাদের রোজগার কমে গেছে। মানে আমরা যদি আবার সেই পালকিতে ফিরে যেতে চাই, আমরা যদি আবার গরুর গাড়িতে ফিরে যেতে চাই, আটকাবে কে? ইভিএম এর মধ্যে দিয়েই তো এই সরকারটা জিতে এসছে। ইভিএম এর মধ্যে দিয়ে এই সরকারটা জিতে এসে এখন এরা বলছে যে আমরা পেছনের দিকে হাঁটবো। ইভিএম এর সঙ্গে সঙ্গে ভিভিপ্যাটের ব্যবস্থা করা হচ্ছে। ভিভিপ্যাট তো ব্যালটেরই সমান। যখন নির্বাচন কমিশন চিন্তা ভাবনা করছে বাড়ি থেকে মোবাইল ফোন থেকে ভোট দেবেন আপনি, তার বদলে এনারা বলছেন ব্যালটে যেতে হবে।